ওকে, এই পর্বে আমরা বলেছিলাম যে পেজ বিল্ডারটাকে আমরা ইনস্টল করে ওইটার কাজ শুরু করে দিব। সো এটা করার জন্য আমাকে কী করতে হবে? প্রথমে যেতে হবে প্লাগইনসে, দেন অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করতে হবে, দেন আপলোড প্লাগইন, চুজ ফাইল, এবং এইখান থেকে হচ্ছে যাব আমরা হচ্ছে যে আমাদের থিমের রুট ফোল্ডারে চলে যাব। এই যে ডিবি থিম কাস্টমাইজেশন, এখান থেকে ডিবি, দেন ডিবি বিল্ডার, এটাকে সিলেক্ট করব এবং ওপেন করব, দেন ইনস্টল করে দিব। এই প্লাগইনটাকে আমরা সরাসরি ইনস্টল করে দিব যাতে আমরা কাজ করতে পারি। সো প্লাগইনটা ইনস্টল হয়ে যাক। সো আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমরা অ্যাক্টিভেট করে নিব। সো সরি ফর দ্যাট, এখানে আমাদের ভার্সনটা দেওয়া আছে যে ভিউ ভার্সন 4.9.2, একটা আপডেট চলে আসছে। আমি এখন আর আপডেট করতেছি না। এইবার এখান থেকে যদি আমি ডিবির আন্ডারে যাই, আর কিছু কোনো অপশন নাই। সো এখানে আমাদেরকে কী করতে হবে? আমরা যেহেতু কাজ করবো, আমরা জাস্ট এই যে পেজেসের উপর ক্লিক করবো, দেন অ্যাড নিউ পেজে ক্লিক করবো। ফার্স্ট আমরা একটা পেজ ক্রিয়েট করে নিই এবং ওই পেজের আন্ডারে আমরা ডিবি মডিউলে কী কী জিনিস আছে ওইগুলো একটু দেখে নিব। সো আমি এখানে লিখতেছি যে কী লিখবো, ওকে আমি ডিবিটাই লিখে দিই। ওকে পাবলিশ, দেন পাবলিশ করে দিলাম। এবার একটু ব্যাক আসি। এখানে যে পেজ অ্যাট্রিবিউট আছে, এখানে ডিফল্ট টেমপ্লেট থেকে আমরা ডিফল্টই থাক, কোনো সমস্যা নেই। ওকে, সো এই যে দিয়ে দিলাম। এবার আমি এখন ব্যাক আসি। ওকে, আমি লিভে ক্লিক করে ব্যাক চলে আসি। এখান থেকে যাবো হচ্ছে আমি পেজেস থেকে অল পেজেসে। এই যে ডিবি নামে একটা চলে আসছে পেজ, আমি এটাতে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমাকে এটা নিয়ে যাবে ডিবি পেজ বিল্ডারে। এখান থেকে আসলে ডিবি নামে কোনো পেজ আসেনি বা কোনো অপশনও আসেনি। আমি কি করতে পারি? আমি একটু দেখতে পারি যে কেন আসেনি। হাইড ন্যাব সন আছে, পেজ লেআউট, দেন সব কিছুই ঠিক আছে। ডিবি পেজ সেটিং, ওকে। সো ঠিক আছে, আমরা এটাকে প্রিভিউ করে একটা পেজে দেখে নেই। ওকে, সো এই যে দেখুন এনেবল ভিজুয়াল বিল্ডার, এটা আসলে এনেবল করা না, এটা আমাদেরকে এনেবল করে নিতে হবে। সো আমি এটাতে এনেবলের উপর এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এই যে আমাদের ডিবি থিম পেজে ওপেন হয়ে গেল। এবার এই পেজটাকে আমি একটু রিফ্রেশ দিই। পেজটাও রিফ্রেশ হোক, এইটাও রিফ্রেশ হোক। ডিবি পেজ বিল্ডারের দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যানালগ, একটা হচ্ছে ক্যাটালগ। সরি অ্যানালগ, আর একটা হচ্ছে ডিজিটাল। সো এটা এখানে ওপেন হচ্ছে। এই যে স্টার্ট বিল্ডিংয়ে আমি ক্লিক করলাম, এটা লোড নেওয়ার পর এটা এরকম চলে আসবে। এটা প্রতিটা পেজ বিল্ডার এই সেম। ওকে, এখানে তিনটা অপশন আছে। এই যে দেখুন, অপশনগুলো একটু মনোযোগ দিয়ে ফোকাস করুন। বিল্ড ফ্রম স্ক্র্যাচ, অর্থাৎ আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করে একটা পেজ তৈরি করবেন। দেন আরেকটা হচ্ছে যে একটা গেল বিল্ড ফ্রম স্ক্র্যাচ, আরেকটা হলো চোজ প্রিমেড লেআউট। একটা লেআউট তৈরি করা আছে, আপনি ওই প্রিমেড লেআউটটাকে ডিজাইন করবেন, কাস্টমাইজ করবেন। ক্লোন এক্সিস্টিং পেজ, আপনি কোনো পেজ তৈরি করে রাখছেন অলরেডি, ওই পেজটা আবার এখানে ইম্পোর্ট করে জাস্ট রান করে দিবেন। তিনটা অপশনই আমরা দেখব একটা একটা করে। ফার্স্টে আমরা স্টার্ট বিল্ডিংয়ে ক্লিক করি। এইখানে আমি এটাকে কেটে দিই। ওকে, এইখানে হচ্ছে যে আমরা যদি এখানে মাউসটা নিয়ে আসি, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে তিনটা অপশন চলে আসলো। একটা হলো এ প্লাস আইকন, আরেকটা হলো এ প্লাস আইকন, আর একটা হলো এখানে কিছু অপশন, সেটিং অপশন। এগুলাকে বলা হয় সেটিং অপশন, এটাকে বলা হয় সেকশন অপশন, আর এটাকে বলা হয় যে এটাকে বলা হয় র সেকশন, রো পার্ট, আর এটাকে বলা হয় সেকশন পার্ট। ওকে, সো এই প্লাসে ক্লিক করলে কি হয়? তার আগে আমরা এই সেটিং বারগুলোতে দেখে নিই। আমরা যে কাজ করব আমাদের ওয়েবসাইটে, এইটা নীলটার উপর ক্লিক করলে আমাদেরকে কী দেখাচ্ছে? এই পুরো একটা নীল বর্ডার আমাদেরকে দেখাচ্ছে। কেমন? আমরা যা কাজ করবো আমাদের ডিজাইনটাই বর্ডারের উপর শো করবে। এইটার ভিতরে যদি আমরা কোনো কলাম নেই, কোনো রো নেই, এইটাতে আমরা এই সবুজ কালার দেখতে পারবো। ফর এক্সাম্পল আমি এখানে একটা রো নিয়ে নিই, জাস্ট আপাতত এটা নিয়ে নিলাম। এই যে দেখো, প্রথমে হলো এটা আমাদের সেকশনের আন্ডারে হচ্ছে এটা একটা র। দেন হচ্ছে এই রোর কিছু পার্সোনাল সেটিং আছে, তেমনি এই সেকশনেরও কিছু পার্সোনাল সেটিং অপশন আছে।
যেমন ফার্স্টে যেটা আছে এটা হচ্ছে মুভ, আমরা চাইলে আমাদের সেকশনটাকে মুভ করতে পারবো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো। পরের যে অপশনটা আছে সেটা হচ্ছে সেকশন সেটিং, এটার উপর ক্লিক করি। এখানে আমরা কন্টেন্ট চাইলে কিছু অ্যাড করতে পারবো। ডিজাইন, আমাদের ডিজাইনে বেশ কিছু অপশন আছে, আমরা একটা একটা করে দেখবো। দেন হচ্ছে অ্যাডভান্সের অপশনে আরও কিছু অপশন আছে। ওকে, সিমিলারলি সেকশনের আন্ডারে এই যে একটা অপশন আছে ডিজাইন বা সেটিং নামে একটা অপশন আছে। দেন হচ্ছে এটাকে আমরা চাইলে ক্লোন করতে পারবো যতবার ইচ্ছা। দেন এটার ভিতরে চাইলে আমরা কলাম চেঞ্জ করতে পারবো, চাইলে আমরা আরও কলাম নিতে পারবো, ইত্যাদি চেঞ্জ করতে পারবো। দেন কোথায় গেল, আমি পেজটাকে আরেকবার রিফ্রেশ করি। ডোন্ট রিস্টোর, ওকে আমি রিস্টোর করতে চাই না, আমি স্টার্ট বিল্ডিংয়ে ক্লিক করে বিল্ড করে নেই। ওকে, সো এই যে এখান থেকে একটা রো আমি নিয়ে নেই, আপাতত এটাই নিয়ে নেই। দেন হচ্ছে যেমনটা আছে তেমন। দেন হচ্ছে এটাকে আমি চাইলে সেভ করতে পারি, সেভ টু র লাইব্রেরি, সেভ রো টু লাইব্রেরি, আমরা লাইব্রেরিতে সেভ করতে পারি, আবার চাইলে ডিলিট করে দিতে পারি, সিম্পল। এবার ক্রস করে দিই, ডিলিট করে দিই, দিয়ে দিলাম, এটা সিম্পল। এখানে আবার দেখুন একটা আইকন আসছে, কি আইকন এটাকে এখানে যদি আমি অপশন করে এখানে এররে ক্লিক করলে আমার কিছু বিল্ডার সেটিং, যে আমাদের পেজ বিল্ডারের কিছু বেসিক সেটিং আছে ওইগুলো এখানে দেখাচ্ছে। দেন পরের যেটা আছে সেটাতে ক্লিক করলে আমার এটা ফুল পেজ হয়ে আসতেছে। দেন আমি এটাকে জুম আউট জুম ইন করতে পারতেছি। দেন মোবাইলে দেখতে ডেস্কটপে কীরকম শো করবে, মোবাইলে কীরকম শো করবে, ট্যাবলেটে কীরকম শো করবে, এটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এরপর এই প্লাস আইকন আছে, লোড ফ্রম লাইব্রেরি। দেন হচ্ছে লাইব্রেরিতে সেভ করব, এটা ডিলিট করব, সেম সেটিং। দেন হচ্ছে সেটিংয়ের পাশে এডিটিং স্টোরি এবং আরও অনেক কিছুই আছে। সো গেল এই বিষয়গুলো। এবার হচ্ছে যে ওকে, সো এবার আমি এক কাজ করি, এখান থেকে অ্যাড রোতে ক্লিক করি। এই অ্যাড রোতে ক্লিক করার পর দেখুন আরও বেশ কিছু অপশন আছে। আমরা চাইলে ফুল একটা সেকশনে একটা রো নিতে পারি, অর্থাৎ এতটুক থেকে এতটুক পর্যন্ত আমরা একটা রো নিয়েই আমরা একটা সেকশন বানিয়ে দিতে পারি। আবার চাইলে এটাকে দুইভাবে ডিভাইড করে আমরা একটা রো নিতে পারি, কেমন? আবার চাইলে আমরা এই পুরোটাকে ডিভাইড করে চারটা নিতে পারি। ওকে, চাইলে চারটা নিতে পারি। আবার আমরা যদি চারটা না চাই, আমরা ফর এক্সাম্পল এতটুক থেকে এতটুক একটা, এতটুক থেকে এতটুক একটা, এতটুক থেকে এই দিক একটা, তিনটা রোতে নিতে পারি। আবার চাইলে আমরা দুইটাও নিতে পারি। এরকম বিভিন্ন অপশন দেওয়া আছে এখানে, আমরা যেটা চাইবো সেটাই নিতে পারবো। আমি একটাই নিয়ে নিচ্ছি। অথবা অ্যাড ফ্রম লাইব্রেরিতে যদি ক্লিক করি, ইউ হ্যাভ নট সেভড এনি, আমরা কোনো কিছু সেভ করি নাই, তাই আমাদের লাইব্রেরিতে এখনও নাই। সো আমি নিউ রোতে ক্লিক করে একটা রোই নিয়ে নেই ফার্স্টে। রোতে নিয়ে নেওয়া যাওয়ার পর নিউ মডিউল। ওকে, মডিউলের আন্ডারে অনেকগুলা জিনিস আছে, আমরা যেগুলো দেখেছিলাম যে এই অপশন থেকে আমরা দেখেছিলাম। আমি এখান থেকে ব্যাক আসি, ডিবির আন্ডারে গেলে এই যে মডিউল কাস্টমাইজার, এখান থেকে দেখেছিলাম। সো এই কাস্টমাইজারগুলো আমরা এখানে লাইভ করে করে দেখব। ওকে, কেমন? সো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাকর্ডিশন বা অ্যাকর্ষণ অথবা অ্যাকর্ডিয়ন, যাই না বলেন না কেন আপনি। আমি ক্লিক করলাম এটার উপর। এরপর এইটাতে আসার পর কি আসে আমরা একটু দেখি, এটাকে মুভ করে নিই। এই যে একটা টাইটেল আসছে, একটা কন্টেন্ট আসছে, দেন আবার আরেকটা টাইটেল, আরেকটা কন্টেন্ট আসছে। আই হোপ আপনারা এটা বুঝতে পারতেছেন কি, এই যে আমরা মাঝে মাঝে কোনো ওয়েবসাইটে দেখি না যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, যে একটা যেরকম থাকে ওই রকম চাইলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। যেমন ইয়োর টাইটেল গোজ হেয়ার, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে টাইটেলটাকে চেঞ্জ করতে পারবো, যে এটা আমাদের কোর্সের ভিডিও। সো এরপরে যে অপশনগুলো আছে, আচ্ছা এখানে ডাবল ক্লিক করলে কেন জানি আমি, ওকে, সো ডাবল ক্লিক করার পর এগুলো হাইড হয়ে যাচ্ছে, আমি আসলে বুঝতেছি না। সো আবার এটাকে রিলোড করে দিই। আমি রিস্টোর করে দেখি আসে কিনা। এই যে আসলো, চাইলে এখান থেকে এই লেখাগুলোকেও আমি চেঞ্জ করে দিতে পারবো। সো এবার হচ্ছে যে আমি এই লেখাগুলোকে যদি কোনো ডিজাইন করতে চাই, আচ্ছা ফর এক্সাম্পল আমি চাইলাম এগুলাকে, আমি এখানে ক্লিক করলাম, এই লেখাগুলোকে আমি যদি কোনো ডিজাইন করতে চাই, এটার উপর এই সেকশনের উপর নিয়ে যাওয়ার পর এখানে একটা ক্লিক করব। এই যে অপশন আসলো, আসার পরে যে সেটিং নামে একটা অপশন আসলো, এটাতে ক্লিক করি। ওকে, ফার্স্টে যেটা আছে কন্টেন্টের এখানে আছে ব্যাকগ্রাউন্ড নামে অপশন। ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, আমরা চাইলে এই যে এটার যে এই ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে আমরা চাইলে এটার ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবো। সো চলুন একটা কালার দিয়ে দেখি, অ্যাড কালার,
এখান থেকে আমি ইয়েলো কালারটা সেট করে দিলাম। এই যে দেখুন এটার ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালারটা সেট হয়ে গেল। এরপর চাইলে আমরা এখান থেকে অ্যাড গ্রেডিয়েন্ট, চাইলে ব্যাকগ্রাউন্ডে আমরা কালার একটা কালার না ইউজ করে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। যেমন আমি যদি এটাকে সার্চ করি তাহলে এভাবে বিভিন্ন কালার আমি এখানে ইউজ করতে পারবো। ফাইন। দেন হচ্ছে যে কী অপশন আছে এইটা, অ্যাড ব্যাকগ্রাউন্ড ইমেজ, চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ চুজ করতে পারবো, আবার চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডে ভিডিও অ্যাড করতে পারবো। ফাইন, গেল এইটা ইমেজ। দেন হচ্ছে অ্যাডমিন লেভেল, এখানে কিছুই না, আমরা থাক ডিজাইন অপশনে ক্লিক করলাম। এই যে অ্যালাইনমেন্ট জিনিসটার মানে কি, আমরা যারা ড্যাশবোর্ডের টিউটোরিয়ালগুলো দেখেছি তারা আসলে অ্যালাইনমেন্টের সাথে খুব ভালোভাবেই পরিচিত। এটা আপনার ডানে থেকে বামে থাকবে না, আপনার ওয়েবসাইটের এই যে বাম থেকে ডানে থাকবে না, কোন দিকে থাকবে, এই পাশে থাকবে নাকি মিডিল থাকবে। সো মিডিলটাই বেস্ট। সাইজিং, চাইলে মেক দিস রো ফুল উইথ, এটাকে আমরা একদম ডান থেকে বামে করে দিতে পারি। ইউজ কাস্টম উইথ, চাইলে এটাকে কাস্টম উইথ করে আমরা বাড়াইও দিতে পারি। দেন আমি এইটাকে ইউজ কাস্টম উইথটাকে না দিয়ে মেক ইট ফুল উইথ দিয়ে দিলাম। দেন ইকুয়ালাইজেশন কলাম হাইট দিয়ে দিতে পারেন। পরের অপশনটা হচ্ছে স্পেসিংটা আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। দেন বর্ডার, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা যদি চান এটার চারপাশে কোনো বর্ডার তৈরি করবেন সেটা পারবেন। কীরকম আমি দেখাই, যেমন আপনি কোন পাশে কত বর্ডার চান। এখানে আবার একটা অপশন আছে, এই মাঝের যে লিঙ্ক অপশনটা দেখতে পারতেছেন, এইটাতে যদি আমি ক্লিক করি, এটাকে যদি এনেবল করি, তাহলে আমি এখানে যদি একটাতে বাড়াই আমার চারপাশ থেকেই বাড়তে থাকবে। আবার আমি যদি এটাকে লিঙ্ক আউট করে দেই এবং আমি যেই কর্নারে বাড়াবো শুধু ওই কর্নারটাই বাড়বে, বাকি সব কর্নার সেম থাকবে। ওকে, সো আমি এগুলাকে এখন এটাকে লিঙ্ক করে, এই যে দেখুন আমি যদি একটা 0 করে দিই সবগুলা 0 হয়ে যাবে। সো আমি এগুলাকে 0 করে দিলাম। এখন হচ্ছে যে ডিজাইনের আন্ডার আমি বর্ডারে ক্লিক করলাম, ফার্স্টে আসলো কি আমাদের বর্ডার কর্নার কি, এই যে একটা কর্নার, এই যে একটা কর্নার, এই কর্নারগুলা কতটুকু ইয়ে থাকবে আপনার রাউন্ডেড থাকবে। সো এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি ফর এক্সাম্পল আমি এখানে করে দিই যে 25 পিক্সেল। আচ্ছা, এটা বাংলা নিচ্ছে না আমি, সো এটাকে 25 পিক্সেল করে দিচ্ছি। সো 25 পিক্সেল করে দিলাম। গুড। দেন আপনার বর্ডারের স্টাইলটা কীরকম থাকবে, একটা হচ্ছে যে রাউন্ডেড, আর একটা হচ্ছে যে এরকম। আচ্ছা, বর্ডার স্টাইলে যাওয়ার আগে আমাদেরকে এখানে একটা জিনিস করে নিতে হবে, বর্ডার উইডথটা সিলেক্ট করে দিতে হবে। ফর এক্সাম্পল এখানে আমাদের একটা বর্ডার আছে, এই বর্ডারটা হচ্ছে 1 পিক্সেল। আপনি এটাকে কতটুকু গন্ত রাখবেন এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এই যে 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল, 4 পিক্সেল, এইভাবে সেট করে দিয়ে রাখতে পারেন। সো আবার এই একটা অপশন আছে, চাইলে এটাও দিতে পারেন, এটাকে তুলে বর্ডার স্টাইল। দেন হচ্ছে টপ বর্ডার একটু বাড়াই দিতে পারেন, সো কমায় দিতে পারেন, এটা আপনার বিষয়। দেন এটাকে আমি অফ করে দিই। ওকে, দেন বর্ডার কালার, এখানে চাইলে বর্ডারের কালারগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। আমি এইটাকে রাখবো না, আমি শুধু এইটাকেই রাখবো। ওকে, সো আমি বর্ডার কালার চারিদিকে এই কালারটা করে দিলাম। গেল। দেন হচ্ছে সলিড দিবেন নাকি অন্য কিছু দিবেন, রিং, গ্লোব, ডাবল, একটা একটা করে দেখে দিলে কী হয়, ড্যাশড। ওকে, ড্যাশটে দিলাম, কী হলো, এই যে কর্নারে কাটা। দেন ড্যাশটের পরে যেটা আছে ডটেড, ডট 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 হয়ে আসলো। দেন এরপরে যেটা আছে ডাবল, দুইটা হয়ে আসলো। দেন এরপরে যেটা আছে গ্রোভ আকারে হয়ে আসলো। দেন এরপরে যেটা আছে রিজ আকারে আসলো। এরকম একটা একটা করে আসবে। সো আমি সলিড দিয়ে দিলাম, সলিডটাই বেস্ট। এরপরে যেটা আসে হচ্ছে বক্স শ্যাডো। ওকে, এখানে একটা জিনিস দেখুন, এই বক্সের কোনো শ্যাডো নাই। আমরা যদি চাই এই পাশে একটু শ্যাডো আসুক, এই পাশে একটু শ্যাডো আসবে, যেটাকে একটা কী বলে এটাকে অরিজিনাল একটা ফিল আসবে। সো অর্গানিক একটা ফিল আসবে। আমি বক্স শ্যাডোতে ক্লিক করলাম এবং এই যে দেখুন বক্স শ্যাডোর বিভিন্ন টাইপ আছে, একটা হচ্ছে চারপাশে, একটা হচ্ছে নিচে, আর একটা হচ্ছে এই পাশে, এইভাবে এরকম। সো একটা কাজ করি, আমরা এইটাকে অ্যাড করে দিই। অ্যাড করে দিলে হবে কি, যেমন আমি এটাকে এখান থেকে কালার সেট করে দিই। এই যে দেখুন আমাদের লাগতেছে কি, আমাদের এই যে লেখাটা আছে এটার উপরে। তার আগে আমি এখানে বোঝানোর আগে যে বর্ডারের অপশনটা দিছিলাম, আমি এইটাকে এখান থেকে করে দিব হচ্ছে 0 বর্ডার করে দিই। ওকে, 0 করে দিলাম না। আচ্ছা, এটাকে আমি 25 করে দিব, 25 করে দিই, এত করে দিলাম। দেন এই যে বর্ডারের স্টাইলটা আছে এটা আমরাকে ডিফল্ট করে দিব, নান করে দিব। দেন হচ্ছে কালার যেরকম আছে ওই রকমই থাকবে। আবার আমরা যাই আবার বক্স শ্যাডোতে। এই যে দেখুন আমাদের এইটা অনেকটা রিয়েলিস্টিক লাগতেছে। এবার আমি যদি চাই যে চারপাশে আমাদের হালকা করে একটু
ইয়ে থাকবে। সো এটাও পারবেন, আপনারা যদি চান এইটাও দিতে সেটাও পারবেন। এবার হরিজন্টাল পজিশনটাকে সেট করে দিতে পারবেন। আমি এই দিকে নিয়ে আসলাম, আসার পর আরেকটু নিয়ে নেই, এখানে নিয়ে আসলাম, দেন ভার্টিক্যালি পজিশন আরেকটু নিচে নিয়ে আসি, অথবা একদম উপরে নিয়ে যাই, তাহলে দেখতে মনে হবে যে এইটার উপরে এইটা সেট হয়ে আছে। দেন ব্লার শ্যাডো, এটাকে বাড়িয়ে দিতে পারি, ব্লার কমিয়ে দিতে পারি, সো একটু দিয়ে দিলে বেটার হয়। ওকে, দেন সেপারেটেড স্ট্যান্ডটাকে কতটুকু করতে পারি এটাও দিতে পারি। দেন কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, আবার আইড্রপার দিয়েও আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ওকে, এই আইড্রপারে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দেন গেল, দেন হচ্ছে আউটার শ্যাডো অথবা ইনার শ্যাডো, চাইলে আমরা বক্সের ভিতরেও শ্যাডো অ্যাড করতে পারি, আবার চাইলে বক্সের বাইরের দিকেও শ্যাডো দিতে পারি, এটা আপনার ইচ্ছা। দেন হচ্ছে ফিল্টারে চাইলে আমি কালারগুলোকে চেঞ্জ করতে পারি, ইত্যাদি সব কিছু করতে পারি, ব্রাইটনেস কমাতে বাড়াতে পারি। ওকে, সো বিভিন্ন ধরনের চেঞ্জ আপনি করতে পারেন। দেন হচ্ছে অ্যানিমেশন হচ্ছে আপনার এই বক্সটা কীরকম অ্যানিমেশন করবে। যদি চান যে এই বক্সটাকে কোনো অ্যানিমেশন করাতে, তাহলে ওইটাও অ্যানিমেশন করাতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি ফেডে ক্লিক করি, এই যে দেখুন আমার বক্সটা নাই থেকে চলে আসছে। ফর এক্সাম্পল কীরকম আসে, আবার ক্লিক করি এটাকে, দেখুন তো কিছু বুঝলেন? আচ্ছা, আমি এটাকে এক কাজ করি, এই যে সেভে ক্লিক করি, সেভ হয়ে গেল। এবার আমি এই যে পেজটা আছে, এই পেজ softcode.bd এটাকে একটা কপি করি, একটা নিউ পেজে এটাকে পেস্ট করে দেন, রান করে দিই। কিছু আসলো না, কিছু আসেনি, কারণ কি কেউ কি বলতে পারবেন? এটাতে ক্লিক করব, সেভে ক্লিক করব, এখান থেকে ফার্স্টে সেভ হবে, দেন ওইটা আসবে। সেভে ক্লিক করলাম, এবার এটাকে একটু রিফ্রেশ দিই, এই যে দেখুন এটা কীরকম আসতেছে। জাস্ট লুক, অ্যানিমেশনটার কারসাজিটা দেখুন, এইভাবে চলে আসলো। এবার যদি আমি এখানে আসি, এখানে আসার পর এই যে এইটাতে আমরা সিলেক্ট করে সেটিং আইকনে যাই, যাওয়ার পর অ্যাডভান্সডে যাই, অ্যাডভান্স না, এখান থেকে যাবো হচ্ছে আমরা অ্যানিমেশনে, তারপর স্লাইড দিই, এটা এরকম স্লাইড হয়ে আসবে। যদি চাই যে বাউন্স করে দিতে, বাউন্স হয়ে আসবে। যদি চাই যে জুম আউট হবে, জুম আউট হয়ে আসবে। যদি চাই যে ফ্লিপ হয়ে আসবে, এরকম ফ্লিপ, ফোল্ড হয়ে আসলো, রোল এরকম ঘুরে ঘুরে আসলো। অ্যানিমেশনটা কয়বার হবে, ওয়ান্স হবে না লুপ হবে, এটা হতেই থাকবে। এরকম কীরকম চান, আমি এক কাজ করি, এটাকে ফেড করে দিই, এই যে দেখুন এরকম আসছে স্লাইড। দেন হচ্ছে যে অ্যানিমেশন ডিরেকশন সেন্টার নাকি কোথায় হবে, অ্যানিমেশন ডিউরেশন এটা কতক্ষণ হবে, সো এটা মিটার সেকেন্ডে দিতে হবে, এটা আপনারা সিলেক্ট করে দেবেন। কীভাবে করবেন, একটা নিউ পেজ ওপেন করবেন এবং এখানে লিখবেন যে ফর এক্সাম্পল আপনি 4 সেকেন্ড অ্যানিমেশনটা করাবেন, লিখে দিলেন 4 SEC 2 ms মিলিসেকেন্ড। তার মানে কি 1 সেকেন্ড ইকুয়াল টু 1000 মিলিসেকেন্ড। সো এখানে 4000, আমরা কি করব, এখানে আসবো, আসার পরে যে অ্যানিমেশন এখানে জাস্ট লিখে দিব যে 5000 লিখে দিলাম। সো এটা আমাদের 5 সেকেন্ডে আমাদের অ্যানিমেশনটা আসবে, কিন্তু এটা অতিরিক্ত লেট। সো আমরা এটাকে 2000 করে দিব, 2000ও লেট হয়ে যাচ্ছে, আমরা এটাকে 1000 করে দিই। ওকে, 1000 হয়ে আসবে, এইরকম আসবে। দেন আমরা এটাকে রিপিট করব না, আমরা একবারই রেখে দিই, সেটাই বেটার। বান্সটাকেই সিলেক্ট, আসলে ওই যে প্রবলেম করতেছে, বান্সটাকেই সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে যে অ্যানিমেশন ডিলে, অ্যানিমেশন কতক্ষণ পর পর এটা হবে। সো এটা এই ডিলেটা রেখে দিবেন, ইন্টেন্সিভিটি, হচ্ছে অ্যানিমেশন স্পিড কার্ভ আউট অ্যাজ ইন, আপনারা একটা একটা করে সেট করে দেখতে পারেন। দেন লাইনার দেখতে পারেন, এগুলো সমস্যা নেই, এটাই হচ্ছে অ্যানিমেশন। সো এই অপশনটা গেল। দেন হচ্ছে অ্যাডভান্স হচ্ছে সিএসএস এন্ড ক্লাসেস সাইডে চাইলে আমরা অ্যাড করতে পারবো, এগুলো আমাদের কাজ না। কাস্টম সিএসএস ভিজিবিলিটি এগুলো অ্যাড করতে পারবো। এবার একটা জিনিস দেখুন, আপনি চাচ্ছেন, আমি এটাকে ক্লোজ করে দিই ফার্স্টে, এইটা ডেস্কটপে শো করবে কিন্তু ট্যাবলেট এবং মোবাইল ফোনে শো করবে না। ভিজিবিলিটিতে আসবে জাস্ট ফোন, এবং এইটাকে টিক করে রাখে দেবেন। আচ্ছা, এটাকে ঠিক না, যেটাতে ঠিক করবেন ওইটা ডিজেবল হয়ে যাবে, যে লিখে আছে ডিজেবল অন। জাস্ট আমি দুইটা সিলেক্ট করে সেভ করে দিলাম, দেন এখান থেকে সেভ করে দিলাম, ফাইন। এবার আমি এটাকে আমার ওই পেজে যাই, এখানে এসে পেজটাকে রিফ্রেশ করি, এই যে 1 সেকেন্ড হয়ে আসলো। এবার এটাকে আমি ছোটো করে এখান থেকে মোবাইলে নিয়ে আসি, আসলে কি হবে, এই যে দেখুন আমার ওইটা গায়েব হয়ে গেছে। আবার আমি যদি এটাকে বড় করি তাহলে আমার এটা
চলে আসতেছে। সো এই ছিল এই র সেকশনের বেসিক কাজগুলো। আশা করি এই র সেকশন নিয়ে আপনারা বুঝতে পারছেন। এইবার একটা জিনিস হচ্ছে যে এই র সেকশনের উপরে কিন্তু আরও একটা সেকশন আছে। র সেকশনটা যার ভিতরে তার উপরে কিন্তু আরও একটা সেকশন আছে। সেই সেকশনটা কি? আর এটা রোর উপরে যেটা আছে সেটা হচ্ছে সেকশনেরও কিছু সেটিংস আছে। তো ওই সেকশনের সেটিংসগুলো একবার দেখলে প্রত্যেকটার ক্ষেত্রেই সেম। সো চলুন আমরা একবার দেখে আসি। ক্লিক করলাম কন্টেন্ট, চাইলে পুরো সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারে। চলুন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আসি আমরা। ইয়েলো কালারটা দিলাম, পুরো সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। চাইলে আমরা অ্যাডমিন লেভেল অ্যাড করতে পারি। দেন ডিজাইন অপশনে গেলে সেম কিছু আছে, যেমন আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। ডিভাইডার, ওকে, যেগুলো আচ্ছা আমরা একটা করে দেখি। লেআউটটা হবে শো ইনার শ্যাডো, মানে হচ্ছে ভিতরের দিকে শ্যাডো থাকবে, চাইলে দিতে পারেন। দেন হচ্ছে সাইজিং চাইলে 100% করতে পারেন, আরও ছোটো বড়ো করতে পারেন। আমি 100% রাখাটাই বেস্ট। ডিভাইডার, এই যে একটা ফর এক্সাম্পল এখানে আসলে এইভাবে আসলে এটা বোঝানো যায় না। যদি আমরা 2-3 সেকশন নেই তাহলে বোঝাতে সুবিধা হয়। সো এটা আমরা অন্য কোনো একটা পার্টে দেখবো এই ডিভাইডারটাকে। দেন হচ্ছে স্পেসিংটা অন্যটাতে দেখবো। আচ্ছা, এখানে একটা জিনিস বলেন, এই কাস্টম মার্জিং প্যাডিং। জিনিসটা কি? মার্জিং জিনিসটা হচ্ছে ফর এক্সাম্পল আপনাদেরকে একটা জিনিস এখানে ড্র করে বুঝিয়ে দিই। এটা হচ্ছে একটা সেকশন, এটার নিচে হচ্ছে আরেকটা সেকশন, এবং এটা নিচে হচ্ছে এইটা আরেকটা সেকশন। সিমিলারলি এইটার ভিতরে আছে এইটা একটা র। ওকে, এখন মার্জিন জিনিসটা হচ্ছে আপনি যদি এই একটা থেকে এইটার দূরত্ব যদি সেট করতে চান, ফর এক্সাম্পল এইটাকে আরও উপরে তুলতে চান, ফর এক্সাম্পল এইটা হচ্ছে 2 নাম্বারটা, আপনি আর 1 নাম্বারটাকে আরও উপরে তুলতে চান, তাহলে আপনাকে মার্জিন দিতে হবে, মার্জিনটা ইউজ করতে হবে। আর আপনি চাচ্ছেন যে এই রোটার ভিতরে চারিদিকে ভিতরের দিকে আটিয়ে নেবেন, ছোটো করে নেবেন, সেটার জন্য আপনাকে পেডিং দিতে হবে। যদি 2টা সেকশনকে একটা থেকে আরেকটা দূরত্ব বাড়াতে চান তাহলে মার্জিন, আর যদি একটার সেকশনের ভিতরে এদিক সেদিক করতে চান, ভিতরের যে রটা আছে ওইটাকে উপরে নিচে করতে চান, ডানে বামে করতে চান, ছোটো করতে চান, বড় করতে চান, তাহলে পেডিং। আশা করি আই হোপ দ্যাট ইউ ক্লিয়ার। ওকে, সো এই সেকশনে আসলাম আমরা। আসার পরে এই যে মার্জিন আছে, সিমিলারলি আমাদেরকে লিঙ্কটা করে দিলে এই দুইটা একসাথে হবে, লিঙ্ক আপ করে দিলে এইটা হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি টপে 50 পিক্সেল মার্জিন অ্যাড করব। এই যে দেখুন আমার 50% এক্সট্রা জায়গা নিয়ে নিচ্ছে। যদি আমি বটমে 100 পিক্সেল করি, আমার বটমের দিকে 100% নিয়ে নিছে। যদি আমি সিমিলারলি যদি লেফটে রাইটে 50-50 দেই, তাহলে আমার উভয় দিক থেকে আমার 50% করে নিয়ে নিচ্ছে। এবার চেঞ্জটা কী হচ্ছে আমরা একটু দেখি। সেভ করে দিলাম, এটাকেও সেভ করে দিই, এটাকে আবার আরেকবার সেভ করে দিই। দেন আমাদের এই পেজটাকে এসে একটু রিফ্রেশ দিই, তফাৎটা দেখুন। এই যে দেখুন আমাদের একটা র সেকশন এখানে জুড়ে বসে আছে, কেমন? সো এটাই হচ্ছে দ্য ডিফারেন্স। ওকে, সো এখানে আসলাম, আসার পর আমি আবার এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যাব হচ্ছে ডিজাইন অপশনে, দেন সাইজিং, না আমরা কোথায় ছিলাম, স্পেসিং। ওকে, সো এটাকে আমরা ইয়ে করে এখানে 0 করে দিই, এবং এই প্যাডিংটাকেও 0 করে দিই, গেল বিষয়টা। এরপরে হচ্ছে কাস্টম প্যাডিং, এটাকে অন করে দিলাম, এবং আমি টপ বটম থেকে যদি এইভাবে এই যে দেখুন যদি দিতে থাকে তাহলে আমার ওইগুলো ছোটো হতে থাকলো। এবার আমি এইটার আগে যদি মাইনাস দিয়ে দিই, ফর এক্সাম্পল এইটাকে আমি নিচের দিকে নামাবো, আমি এই যে বটমের এখানে মাইনাস দিয়ে দিলাম, সো ওইদিকে নিচের দিকে মাইনাস হয়ে গেল। সো এইটাই আসলে হচ্ছে এখানকার কাজ। দেন স্পেসিংটা গেল, বর্ডার দেখেছি, শ্যাডো দেখেছি, ফিল্টারের কাজও সেম দেখেছি, ব্ল্যান্ড মোড ইচ্ছা আর লাগবে না। দেন হচ্ছে এই বাজুটাও সেম, তাইলে এই সেকশনটাকে আমরা পুরোপুরি হাইড করতে পারি। ওকে, গেল একটা বিষয় আমাদের ক্লিয়ার। ক্লোজ করে দিই, সরি এটাকে এখান থেকে যাই, এখানে যাওয়ার পর আবার যাই অ্যাডভান্স না ডিজাইন থেকে হচ্ছে সাইজিং, স্পেসিং, এখানে এটাকে অন করে দিব আমরা এটাকে 0, দেন এইটাকে অন করে এটাকে করে দিব 0। ওকে, দেন সেভ করে দিলাম, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। সো একটা জিনিস গেল, আমরা এবার চাইলে আরেকটা রো চাইলে এখানে অ্যাড করতে পারি এই প্লাস আইকনে ক্লিক করে, আবার চাইলে আমরা আরেকটা সেকশনও ক্রিয়েট করে নিতে পারি। সো আমি আরেকটা সেকশন ক্রিয়েট করে নিচ্ছি এখন। আচ্ছা আমরা দেখি ভিডিওটা কতটুকু লম্বা হচ্ছে, 24 মিনিটস। আচ্ছা হোক, সমস্যা নেই, আমি একটু পজ করে একটু পর আসতেছি আবার। ওকে, সো সেকশনে ক্লিক করার পর এখানে কিছু জিনিস আছে, যে ইনসার্ট সেকশন, দেন হচ্ছে নিউ সেকশন, এখানে রেগুলার, স্পেশালিটি,
ফুল উইথ। ওকে, তিনটা হচ্ছে যে রেগুলারে ক্লিক করলে একটা রেগুলার সেকশন আসবে, স্পেশালিটিতে ক্লিক করলে আচ্ছা আমরা রেগুলারে ক্লিক করি, এখান থেকে চাইলে আমরা রো নিতে পারবো, ভালো কথা, নিলাম না, রোটা আসলো রেগুলার। ওকে, আবার প্লাস আইকনে ক্লিক করি, স্পেশালিটিতে ক্লিক করলে কি হয়, এই যে দেখুন একটা পিডিএস টাইপের কিছু রো অ্যাড করা যায়। যেমন আমি এইটাতে একটু ক্লিক করি, ক্লিক করলে এখানে কি হলো, ফার্স্টে একটা দেই, চাইলে এই যে দেখুন এখানে অনেকগুলো সেকশন, আমার এই সেকশনের ভিতরে অনেকগুলো পার্ট চলে আসছে, এক একটাতে চাইলে আমি এক এক টাইপের অনেক কিছু অ্যাড করতে পারবো এই তিনটা জিনিসের ভিতরে। তার মানে কি সেকশনের ভিতরে রো, রো এর ভিতরে আবার রো, কথাটা আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো এটা হচ্ছে এটা। এরপরে যদি আবার প্লাস আইকনে ক্লিক করি, ফুল উইথ মানে হচ্ছে কি ফুল উইথ কিছু জিনিস আছে যেগুলো ছোটো হয়ে আসে না, ফুল উইথ হয়ে আসে। সো ফুল উইথ জিনিসটা কি আসলে আপনারা জানেন, সো ফুল উইথটা এখান থেকে আনতে হবে। গুড, এটা হচ্ছে এই সেকশনের কাজ, এইভাবে একটা সেকশন অ্যাড করতে হয়। সো এটাই হচ্ছে যে একটা সেকশন মূলত কীভাবে অ্যাড করা যায়। এবার রোতে ক্লিক করে আমি আরেকটা সেকশন নিলাম, নেওয়ার পর অ্যাকর্ডিং শেষ, অ্যাকর্ষণ শেষ, দেন অডিও, অডিও কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা জানি। এবার হচ্ছে যে আমরা বার কাউন্টার দেখবো এবং একটা একটা করে দেখবো। তবে এই পর্ব এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ।